আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ আনন্দে আছি। তো আজকে তো যাচ্ছি আমরা। আর এই যে দেখো, এই যে তোমাদের বলেছিলাম না যে ফ্লিপকার্ট থেকে ওই যে গাড়ির কভারটা এসছে, তো শঙ্কর তো আজকে সকাল সকাল গাড়ি একদম ধুয়ে চকচক করে ফেলেছে একদম। তোমাদেরকে শেয়ার করছি সেটা। তা এই যে এই দেখো, এটা হচ্ছে গাড়ির কভারটা, ব্ল্যাক কালার। ভালোই আছে কিন্তু না শঙ্কর? দেখো, খুলে দেখো। এখন এটা সেট হবে তো এটার মধ্যে। তা চলো বাইরে যাওয়া যাক। তা গাড়ির কভারটাকে আগে লাগিয়ে দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, আমি দাঁড়া একটু লাগিয়ে নিই, তারপরে আবার আসছি। তো এই দেখো, কভার পরিয়ে দিয়েছে, গাড়ির কভার একদম। একটু কমেন্ট করে জানিও। শঙ্কর জিজ্ঞেস করলো কেমন লাগছে গাড়ির কভারটা। কারণ শঙ্কর নিজের চয়েসে কিনেছে। এইবার কালারটা খুব সুন্দর হয়েছে। এরকম এক রকমের কালার না আমার খুব ভালো লাগে। এর আগের কভারটাও ভালো ছিল, ওই যে তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম, তোমরা দেখেওছো। তবে এটা খুব সুন্দর। হ্যাঁ, এরপর একটা স্কুটির কিনে স্কুটিটাকে ঢাকতে হবে। তো যাই হোক, হ্যাঁ এখন হ্যাঁ কোনটা গো? ইনভার্টার? হ্যাঁ, ইনভার্টারটা খুলে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। এখন ঘড়িতে প্রায় 1:45 বাজতে চললো, এখনো 1:45 বাজেনি। আর আমার স্নান, তারপরে রান্না, তারপরে পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, ঠাকুর ঘর বন্ধ করে দিয়েছি একদম। তা এখন হচ্ছে আমি আর শঙ্কর দুজনে মিলে এখন লাঞ্চটা করে নেব। শঙ্কর ওই তো স্নানটা করে আসো তুমি, তো স্নান করে আসলে পরে ব্যাস 1:45 বাজে। তা স্নানটা করে আসলে পরে আমি আর শঙ্কর দুজনে মিলে লাঞ্চ করে নেব। ব্যাস লাঞ্চ করে নিয়ে তারপরে আমি এডিটিং করতে বসবো। আর মাঝে মাঝে তো একটুখানি আমি ভিডিও করবই। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তা আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তা আমি এই যে জিন্স পরে নিয়েছি, কারণ এটাতেই আমি কমফোর্টেবল ফিল করি। মানে কোনো জার্নি হলে পরে এটাকেই আমি ফিল করি কমফোর্টেবল। তা এখন আমরা স্টেশনে যাব, আর স্টেশন তো একদমই কাছে। এই যে এখান থেকেই আমরা উঠব। আমরা এখন সবাই মিলে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর দেখো চারপাশ পাহাড়ে ঘেরা। তা এই যে এখন ট্রেনের জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি। তা আমি এই ফাঁকে একটু দিদিভাইয়েরও ভিডিও করে নিলাম। তো দিদিভাই খেয়াল করেনি, তো সেজন্য আমি একটুখানি হাসলাম যখন নাকি দিদিভাই দেখলো আমাকে যে আমি ভিডিও করছি। তা দেখো, আমরা ট্রেনে উঠেই কিন্তু আগেই আমরা অর্ডার দিয়েছি কফি, আর ওইদিকে দাদাভাই বের করছে হচ্ছে বিস্কিট। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে প্লাস্টিকটার মধ্যে কিন্তু বিস্কিট। আমরা কোথায় যাবো কেউ জানবে না। কলকাতা যাবো, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ। মিথ্যা কথা বলো না। আমার তো আনন্দ হয়েছেই, সাথে কিন্তু শঙ্করও খুব এক্সাইটেড একদম, বুঝতেই পারছো তোমরা। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হচ্ছে দার্জিলিং। তো তোমাদেরকে এর আগে আমি ব্লগে বলেছিলাম যে ইন্টারসিটি করে আমরা কোথাও যাব, কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়ে আমরা এখন চললাম হচ্ছে নবদ্বীপ। তো বলছি কেন ক্যান্সেল করলাম, কারণ হচ্ছে দাদাভাই বলল যে আমার নবদ্বীপে কিছু কাজ আছে, তো চলো ওদিকে তো রাসও হচ্ছে, তা ওটাও দেখে আসবো, আর ওদিকে মায়াপুর, তারপরে কি জায়গা আছে ওগুলো ঘুরে আসবো। তা আমরা বললাম যে ঠিকই আছে, তাহলে চলো তাই করি। দার্জিলিংয়ে গেলে পরে তো আমি আর শঙ্কর দুজনেই যেতাম, আর কিন্তু কেউ যেত না। তা আমরা ভাবলাম যে এই যে দুজনে মিলে আর কতই বা মজা করব, কিন্তু ফুল ফ্যামিলি মিলে মজাটাই কিন্তু আলাদা, তাই না? তা আমরা কিন্তু সবাই, মানে আমাদের পরিবারের যতজন আছে প্রত্যেকে মিলে কিন্তু আমরা নবদ্বীপ রাসে যাচ্ছি, আর সাথে কিন্তু মায়াপুরও ঘুরবো। আর কোথায় কোথায় ঘুরবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেন করব না বলো? কারণ তোমরা তো আমার এক্সটেন্ড ফ্যামিলির
সদস্য, ঠিক কি না বলো? তাহলে তোমাদের আমি কেন শেয়ার করব না বা বলবো না? আর এদিকে দেখো শঙ্কর কিরকমভাবে ঘুমাচ্ছে, সেটাই না বলে তুলে নিয়েছি। মিষ্টির পরেই 10 মিনিট পরে মিষ্টি, মিষ্টির পরেই আবার কফি, কফির পরেই আবার বিরিয়ানি, খাওয়া বিরিয়ানির পরে আবার মেঠে, তারপরে আবার 100 মিনিট জলদাপান, খাওয়ার কমি নাই না, তারপরে চ্যাট, ব্যাস তারপরে চ্যারেট। 4:30 কেন 4:30 কোথা কম? 4:30 দেবো, 5:30 তো দিচ্ছে, দেবো না 4:30 দেবো, খিদা আছে তো তার জন্য জলদাপাতি করতেছে। দেবো দেখা বলেন, ছটা কত? 4:30 টাকা লাগবে, 6:40, আরে 500 দাও 4:30 টাকা লাগবে, 6:40 দিয়ে যাও। এই যে ক্ষীর কদমটা যে তোমাদের দেখাচ্ছি, তা এই যে দাদা ভাই এই ক্ষীর কদম আর কমলাভোগ নিয়ে এসছে হচ্ছে আলিপুরদুয়ার থেকে। তাই এরপরেই দেখতে পাবে যে কমলা ভোগটা কি সুন্দর। মালবাজারের সিঙ্গারা, মালবাজারের সিঙ্গারা এখন আর বিখ্যাত নেই, আগে বিখ্যাত ছিল। কমলাভোগ। এতক্ষণ আমাদের এই ট্রেনটা শিলিগুড়ি জাংশনে দাঁড়িয়েছিল, তা এখন ছেড়ে দিল। তা আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই আর তোমাদের সাথে শেয়ার করে দিই। তা দেখো ট্রেনটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে, আর ট্রেনে ওঠার পর থেকে একের পর এক খাওয়া, সে তো তোমরা দেখলেই। আর সত্যিই তাই না, কত মজা হয় ট্রেনে। সবাই যখন দেখবে, পরিবারের সবাই যখন একসাথে কোথাও যাওয়া হয় না, তার মজাটাই জানি আলাদা। সে তো তোমরা আমাদের দেখে বুঝতেই পারছো যে একসাথে থাকা আর একসাথে যাওয়ার কত আনন্দ, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছ এই যে রাহুল এই যে বিরিয়ানি খাচ্ছে। তা এখন আমরা ডিনার করব। তা রাহুল, আমি আর শঙ্কর তিনজনে মিলে বিরিয়ানি খাবো, আর ওইদিকে দিদিভাই নিজের হাতে তৈরি করে নিয়ে এসছে রুটি আর মেটে চচ্চড়ি। তা সেটাই দিদিভাই রুটি বের করছে, আর এদিকে তো শঙ্কর খেতে শুরু করে দিয়েছে। আর যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি এখনও খেতে শুরু করিনি। তো এই দেখো শঙ্কর কিন্তু একটা বাইট দিয়ে দিল, ঠিক আছে। আর ওইদিকে দিদিভাই রুটি বের করা হয়ে গেছে দিদিভাইয়ের। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আর এই যে দেখো এটা আমার। তা চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এখন নতুন নতুন অনেক ভালো ব্লগিং নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।